তো বন্ধুরা, সকাল সকাল এই দিকে ভগবান মানে ঠাকুরের দর্শন করে নাও, তাহলে সারা দিনটি সবারই ভালো যাবে আজকে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো দীপিকা ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, রবিবার। তো পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো বন্ধুরা, এই আজকের এই পয়লা বৈশাখের দিনটিতে মানুষ সবাই চায় যে ভালোভাবে চলি, ভালোভাবে মানে ভালো জামা পরি, ভালো খাওয়া দাওয়া করি, ভালোভাবে চলি, তাই না? তো সেটা হচ্ছে ব্যাপার। তো আজকে মানুষ নতুন জামা কাপড় পরবে, আর হচ্ছে ভালো মন্দ খাবে, আর কেউ চাইবে না কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু লাগুক, তাই না? সবাই মানে সাবধানেই চলে। আসলে আমাদের এটা বিশ্বাস কি, যে পয়লা বৈশাখের দিনটা যদি আমরা ভালোভাবে আর কি চলি, তাহলে সারা বছর কি ভালোভাবেই চলতে পারবো, এটা আর কি সবাই বিশ্বাস করে। তো আর এইদিকে বাচ্চা দুটোর জন্য মানে পয়লা বৈশাখের জামা আনা হয় নাই। তো প্রতি বছরে আনা হয়, তো এবছর আর আনা হয়নি। তো জানি না কী হবে, আনতে পারবো কি পারবো না। আজকের দিনটা তো এখনও আছে বাকি, তাই না? আর এদিকে বাচ্চাগুলো কালকে থেকেই কান্না শুরু করে দিয়েছে, লাগবে। সবাই নিয়ে এসেছে, আর ওদেরও তো ইচ্ছা করে, তাই না? তো কি এবছর একটু সমস্যা, তো সেই জন্য আনতে পারলাম না। তোর বাবাকে রাত্রিবেলা বললাম, তো বললো যে আনবে, পরে আনবে। তো দেখি কি করা যায়। তো ঠিক আছে, পরে এগুলো শেয়ার করব। তবু সকাল সকাল এগুলো বলে ফেললাম, তাই না? তো যাই, এখন বাড়িঘরের সমস্ত কাজগুলো করি। এইদিকে গরুগুলোকে বাইর করতে হবে। মা আবার এইদিকে তো বাড়িতে নেই, তোমরা তো সবাই জানো। যারা যারা আর কি কালকের ব্লগ দেখেছো তারা তারা তো হয়তো জানবে, কিন্তু যারা যারা আর কি নতুন কেউ আর কি ব্লগটা দেখবে, তো তারা তো জানবে না, তাই না? আসলে মা গেছে বড় ননদের বাড়িতে। বড় ননদের আর কি বর যে আছে, মানে বড় ননদের বর, তো সে আছে শুভম নার্সিংহোমে ভর্তি আছে, প্যারালাইজ হয়েছে। তো ওইখানে মা আর কি ওদের বাড়িতে আছে। দিদি ভাগ্নে ওরা সবাই আছে হসপিটালে। কেউ যায় কেউ আসে, সবাই তো আর মনে করো হসপিটালে থাকতে দেবে না, তাই না? আর একজন তো সারাদিন রাত থাকতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। মার কি বাড়ির পাহারা হিসেবে আছে। তো দেখো, হাঁসগুলো সবগুলো বাড়ির মধ্যে আসে। তো এইদিকে এই যে দিয়ে দিলাম ধান ক্ষেতের মধ্যে। তো দেখো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ, তাই সবার জন্য দেখো নতুন ফুল ফুটেছে। দেখো, ওরাও কিন্তু এই ফুলগুলো আমাদেরকে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছে, তাই না? তো দেখো কত সুন্দর করে ফুটেছে, খুব ভালো লাগছে। গাছে অনেকগুলো টগর ফুলও ফুটেছে। এই যে দেখো কতগুলো টগর ফুল ফুটেছে, দেখো কত সুন্দর করে টগর ফুল ফুটেছে, গন্ধরাজ। আর এদিকে দেখবা, মানে গন্ধরাজের যে এতগুলো যে মানে করি এসেছে, তো কি বলবো বলা যায় আর কি বলবো, আর যে মানে মুখের কোনো ইয়ে পাচ্ছি না। তো দেখো কত সুন্দর, মানে অনেক অনেকগুলো অনেকগুলো। আর এগুলো যখন ফুটবে, এই যে বাইরের দিকটা যে মানে এত সুন্দর সেন্ট বাইর হবে, তো কি বলবো আর, মানে গন্ধে ভরে যাবে। দেখো অনেকগুলো একদম, এই যে কতগুলো ফুটবে। আর নিচেরগুলো, এই যে নিচের দিকটাও কিন্তু অনেকগুলো ছিল। এই যে মানে বাছুরটা এসে এসে প্রতিদিন খেয়ে নেয়, তো সেজন্য নিচের দিকটাই নেই, কিন্তু নিচের দিকটাও কিন্তু ছিল। আর এই দিকে দেখো গোলাপ ফুলের কতগুলো কড়ি এসেছে, খুব সুন্দর। যখন ফুটবে খুব সুন্দর লাগবে। আর এই যে ডালিম গাছে তো কতগুলো ফুল ফুটিয়ে গেছে। আর এই দিকে দেখো, এই যে ডালিয়া গেছে, ফুল ফুটবে আজকেও। মানে পয়লা বৈশাখের দিনটা আজকে নতুন নতুন কতগুলো ফুল ফুটেছে, তাই না? এই যে দেখো কত সুন্দর লাগছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে এই নতুন ফুলগুলো নতুন বছরে। এই দিকে দেখো আরও নয়নতারা। এই যে সত্যি আজকে মনটা ভরে গেল যে নতুন নতুন এতগুলো ফুল ফুটেছে আজকে। তো এইদিকে সকাল সকাল গরুগুলোকে বাইর করে নিয়েছি, নিয়ে এইদিকে তাড়াতাড়ি করে আমি উঠানটা এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো উঠানের অবস্থা কি হয়েছে, কত নোংরা বাইরে হচ্ছে, তাই না? তো আসলে কি এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, মানে ঘরগুলো ঝাড় দিয়ে ঘরের যে নোংরাগুলো সবগুলো উঠানের মধ্যে ফেলি।
তারপর এদিকে উঠোনটা চাইতে, তো সেই জন্য একটু বেশি হয়ে ওঠে। তো এদিকে রাশিকে বললাম যে বিছানাটা পরিষ্কার করে নিতে। দেখো এইদিকে রাশি পরিষ্কার করে নিচ্ছে, আর ক্যামেরাম্যান হচ্ছে কিন্তু রাজ। তো যাক, ওরা এইদিকে কাজগুলো করে নেক আর আমি এইদিকে যাই। তো যাক, এইদিকে আমার ছান করা হয়ে গেছে। তো এখন আসলাম এইদিকে এই যে জামা কাপড়গুলো শুকোতে দিতে। আর এই দিকে দেখো, এই যে আগের যে টারটা ছিল, তো ওটা ওই দিকে টানছে, তো ওটা দিতে আর কি অসুবিধা হয়, তো সেই জন্য এই টারের মধ্যে আমি দিয়ে নিই। তো দেখো, আর এইদিকে কিন্তু ঘাসও হয়েছে কদিন পরে, তো এই তারের মধ্যে দেওয়া যাবে না, কারণ যোগ টোগ হবে, তো যোগ টোগ এইদিকে আবার শাড়ির উপর দিয়ে চলে যাবে, মানে শাড়িতে থাকবে আবার, তো সেই জন্য। তো যাক, এখন এইদিকেই দিয়ে নিচ্ছি আমি। তো যাই, এইদিকে জামা কাপড়গুলো শুকিয়ে দেওয়া হয়ে গেল, এখন এইদিকে রান্না হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে আমার ছান করা হয়ে গেল, বাড়ির সমস্ত কিছু কাজ শেষ, এখন ছান করলাম। তো এখন আমি ঠাকুরটা পুজো দিয়ে নিই, জামা কাপড়গুলো এই ভেতরে শুকিয়ে দিয়ে চলে আসলাম। আর রাজ এসে এইদিকে বই পড়তে বসে পড়েছে, আর আমি যাই তাড়াতাড়ি করে ঠাকুরটা মুছে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, এইদিকে আমি এই যে ঠাকুরগুলো মুছে এই যে ফুল জল দিয়ে নিচ্ছি, আর তাড়াতাড়ি করে এইদিকে আবার খাবারের ব্যবস্থা করতে হবে। তো ভাবলাম যে রান্নাঘরে একবার যদি যাওয়া যায় তো আর কিন্তু কোনো কাজ হয় না, তাই না? তো সেই জন্য আমি আগে এই যে ঠাকুরটা পুজো দিয়ে নেব, তারপর এইদিকে রান্নাঘরে ঢুকবো, চা করবো, তো যাই হোক যেটা করি না কেন করব, তাই না? তো যাক, এইদিকে ঠাকুরটা পুজো দিয়েই নিয়ে এলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো সকাল সকাল এই যে চায়ের আড্ডায় বসে পড়েছি, আর এইদিকে দেখো দুধ চা বানিয়েছি। আর এইদিকে কালকের এই যে ভাজা পোড়া, আসলে কি এখানে চিড়া চাল মানে সমস্ত কিছু আর কি ভাজা করা, তো কালকে খাওয়া হয়নি, তো আজকে সকাল সকাল এগুলো চা দিয়ে খাচ্ছি। আর আজ এইদিকে খাবে না এগুলো, ওর জন্য শুধু চিড়া আর হচ্ছে চানা। এই যে আমরা এখন চা খাবো, তো ঠিক আছে তাড়াতাড়ি করে চাটা আগে খেয়ে নিই। ওর বাবা শুধু 1 কাপ চা খাইলো, আর আমরা এইদিকে এই যে চাল ভাজা চানা এগুলো খাচ্ছি। আর চানাটা কিন্তু দারুণ খেতেও খুব সুন্দর লাগে, ভাই এনেছে। আর এইদিকে রাজ আর রাশি দেখো ওর বাবার সঙ্গে ঝামেলা শুরু করছে, মানে জামার জন্য। ওর বাবা বলছে যে পরে নিয়ে আসবো, তবু ওরা কিছুতেই মানছে না, এখনই ওদেরকে জামা লাগবে। তো বন্ধুরা, আজকে কি রান্না করছি, এইদিকে মাংস নিয়ে এসেছে, তো মাংস বসাইছে এইদিকে, তখন তো শেয়ার করা হয়নি। আর এইদিকে এই যে তিতে কলাগুলো কেটে নিচ্ছি, রাজ আবার খাবে না, রাজের জন্য আলু ভাজা করতে হবে, যাও ভালো করে কেটে দেই, কাটা ছিল তো, কারণ কালকে তরমুজটা কাটছিলাম, তো এই দিক সাইডগুলো একটু না কাটলে পরে কীরকম লাগে, তাই না? আর এদিকে মাছ নিয়ে এসেছে, মাছ রান্না করবো, খারাপ লাগে, কাটবো, দেখি কেমন লাগে, আমি টেস্ট করে দেখি। হ্যাঁ, কই যাবে তো খাওয়া, ঢাকা ছিল, আমাকে একটা দাও তো, ভালো করে বালতির মধ্যে রেখে মানে ঢেকে রেখে দিয়েছি, নষ্ট করা যাবে না, কেনা জিনিস হয়তো আমরা কিনে আনিনি, তবুও যে দাম আর কি তরমুজে, তাই না? যা কত বড় তরমুজ, এইখানগুলো মানে চলবে, ধরো দুইটা এনেছিল বড় বড়, তো একটা তো খাওয়া হয়ে গেছে, এই যে কালকে এটা কাটছি, তো এইটুকু আছে, রেখে তো ভালো করে বালতির মধ্যে রাখো। তো দেখো বন্ধুরা, এইদিকে ওর বাবা এই যে জামা নিয়ে আসলো রাজের জন্য আর রাশির জন্য। হ্যাঁ, ছোট হবে, পরিবে জামা, বেশি বড় ভালো লাগে না, স্নান কর না, স্নান কর, স্নান কর, স্নান করি পর, ঠিক আছে। কি করতে আর কই পরে এখন মরে নেই, দেবো কথা দেবো যেন, তো বন্ধুরা, এইদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। এইদিকে ঘুগনিটা না, ডাল একটু রান্না করি, আর ডাল না হলে কীরকম যেন লাগে, তাই না? তো এইদিকে ডালটা রান্না করব, আর তারপর ঘুগনিটা বসিয়ে দেবো।
তো যাই হোক, এইদিকে ডালের জলটা বসিয়ে দিলাম। এখন যাই তাড়াতাড়ি করে ঘরটাকে পরিষ্কার করে নিই। আর এত কিছু রান্না করার পর মানে ঘরের অবস্থা কী হতে পারে সেটা জানতে পারো। তো রান্না করলাম কি, কচু শাক রান্না করলাম, তারপরে ভেন্ডি দিয়ে মাছের তেল, আর হচ্ছে বাটনা দিয়ে মাছটা করেছি, আর হচ্ছে তিতে করলা ভাজা, আর আলু ভাজা, আর হচ্ছে মাংস। তো এগুলোই। তো যাই, সবার খাওয়া দাওয়া কি সকালবেলা রান্না করে নিই। তো সেই জন্য মানে যেগুলো রান্না হয়েছে শুধু মাংস হয়েছিল, তো ওইগুলো দিয়ে সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ। তো আবার তো খেতে হবে। তো এখন বাজে 12:30 প্রায়। তাও এইদিকে আমাদের খাওয়া দাওয়ার টাইম তো হলো 3টার দিকে, তাই না? 3টা 3:30 এরকম হয়। তো এইদিকে সেই জন্য ডালটা একটু বসিয়ে দিলাম, পরে তো আবার খেতেই হবে। তো যাক, তো বন্ধুরা এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো এইদিকে পেঁয়াজটা মানে ছুলে নিচ্ছি, কেটে রাখলে তাহলে নিয়ে চিনতে, তাই না? তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে ঘরের রান্নাঘরের সমস্ত কাজ শেষ। তো ভাবলাম যে না, গরুগুলোকে জল দিয়ে নিই, তাই না? আর এইদিকে রাশির বাবা এইদিকে বাড়িতে নেই। তো সেই জন্য এইদিকে এই যে জল এনে দিলাম। তো দেখো এত বড় বালতিতে বাড়ি থেকে জল এনে এই যে চালের মধ্যে দিতে হয়। তো অনেকগুলো কিন্তু জল লাগে, তাই না? এই 4-5টা গরু মানে খেতে গেলে কতগুলো জল লাগবে। তো সেই জন্য একটা একটা করে লাগাবো, মানে জলের এখানে বেঁধে দেবো। কারণ একসঙ্গে যদি বাঁধা যায় তাহলে একদম ঢিসাঢিসি শুরু করে দেয়। তো সেই জন্য এই যে বড় গরুটাকে আগে দিলাম জলের মধ্যে, পরে অন্য গরুগুলোকে দিয়ে নিব। তো ঠিক আছে, এখানে এই গাছের মধ্যেই মানে গরুটাকে বেঁধে রাখি, নাইলে পরে তো আবার এবার ধান ক্ষেত এদিক সেদিক তো একবারে ছুটোছুটি করবে। তো সেজন্য এইখানে ভালো করে এই যে বেঁধে রাখছি। আর এদিকে রাশির বাবা যদি আবার গরু বাঁধে তো একটা না একটা ক্ষতি করবেই, কি জানি কেন যে এরকম জানি না। তো যাক, এইদিকে উঠান ঘরে ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে উঠানটা যখন ঝাড় দিয়ে নিচ্ছি তখন এই যে কতগুলো লোক আসলো আমাদের বাড়িতে, আসলে ভোট এসেছে, তো সেটাই সেজন্য আর কি এসেছে। তো ওরা ওইদিকে চলে গেল। আমি আর যে অর্ধেক উঠানটা দেওয়ার বাকি ছিল ওটা ঝাড় দিয়ে নিয়ে এই যে চলে এসেছে বাসন মাজতে। আসলে কি বলো তো, এই যে কালকে এই যে মানে ভাতের হাঁড়িটাতে মানে ভাত রান্না করেছিলাম, তো কাজল হয়েছিল, তো এটা মেজে নিলাম। তো দেখো কত সুন্দর ঝকঝকে একদম হয়েছে। তো বন্ধুরা এইদিকে দেখো বাড়ির এতগুলো রান্না বান্না কাজ করা, তারপর এইদিকে গরুকে জল দিয়ে নিলাম, তার উঠান ঘরে ঝাড় দেওয়া, বাসন কোসন মাজা, তো একদম কীরকম যেন লাগছে। তাই এদিকে ছানটা করে নিলাম। তো এখন কি বলো তো, একটু ফ্রি ফ্রি লাগছে শরীরটা। তো যাক, যতক্ষণ না ছানটা করবো ততক্ষণ কিন্তু খারাপ লাগছে। আর যা গরম, তো কি বলা যায় আর। তো সেই জন্য এদিকে ছান করে এই যে জামা কাপড়গুলো এদিকে শুকোতে দিলাম। আর রাজরাশিও স্নান করেছে, জামা প্যান্ট রেখে দিয়েছে, ওইগুলো ওইদিকে ধুয়ে দিয়ে নিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নতুন শাড়ি তো আনা হয়নি, তাই আগের একটা মানে নতুনই আছে, এই শাড়িটাই পরে নিলাম। তো আমি এদিকে ছান করে এই যে ভাত রেডি করে নিয়েছি, তোমার দাদা ভাইও ওইদিকে চলে আসলো বাড়িতে। তো যাই হোক, দুজনেই একসঙ্গে খাই। সত্যি কথা বলতে কি, আমি ভাবতে পারিনি যে একসঙ্গে আমরা খাবো। তো বন্ধুরা দেখো আজকে কী কী আইটেম আছে। তো এইদিকে হচ্ছে ডাল, মাংস, মাছ, তারপরে হচ্ছে মানে ভেন্ডি দিয়ে মাছের তেলের ভাজা, তিতে করলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে কী যেন কচু শাক, আর সঙ্গে আছে লেবু, আর হচ্ছে পেঁয়াজ, লবণ, আর কাঁচা লঙ্কা নেই, আর সঙ্গে আছে মিষ্টি। তো আজকে যে খেয়ে নিচ্ছি মন শান্তি করে, 7 ভক্ষণ খাচ্ছি। কাউকে না জানি, আমি একাই 7 ভক্ষণ খাচ্ছি, কাউকে বলিনি এখনো, পরে বলবো। খাই, হ্যাঁ। আর আজকে এমনিতে তো হচ্ছে পয়লা বৈশাখ, যে নিয়েছি আমি কিন্তু এত কিছু খাই না, কারণ আমি মাংস খাই না। রান্না করেছি ঠিকই, কিন্তু আমি মাংস খাবো না। এটা খাবে এই যে তোমাদের দাদাভাই খাবে এটা, আর মিষ্টি দুধটা নিয়েছি, ও একটা খাবে, আমি একটা খাবো। আর মাছ তো আমি এত বড় মাছ তো আমি খাই না, কোনো দিনও খাই না, অল্প একটু শুধু আমি খাবো। আর তাছাড়া আমি এগুলো দিয়েই খেয়ে নেবো, ভাগ করে খাবো আর কি। পয়লা বৈশাখ আজকে তোমরা আশীর্বাদ করো, যাতে আমরা এইরকম করে সারা জীবন আমরা চলতে পারি, মিলে মিশে ভালো করে চলতে পারি, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে একটু সাজুগুজু করে নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবার জন্য শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো
তো এইদিকে দেখো সাজুগুজু করে নিলাম। তো এইদিকে মানে একটা শটও বানাইতে পারিনি কিন্তু। আর এইদিকে গাই ছেঁকতে হবে, এইদিকে আসতে হবে। রাজ এসে এই যে এইদিকে বাছুর ধরেছে, তো রাজ না ভালো করে বাছুরটা বাঁধতেও পারে না। তো আমি কি করলাম, এইদিকে শর্ট বাদ দিয়ে আমি চলে আসলাম এইদিকে গাই ছেঁকানোর এখানে। তাছাড়া কি করব বলো তো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। কালকে দেখা হবে নতুন ভিডিওতে।